হ্যালো, ক্লাস 10-এর ছাত্রদেরকে বলা হচ্ছে, এর আগের ভিডিও তোমরা দেখেছ 11 অঙ্কটা, অর্থাৎ পার্ট 5-এর। এখন 12 অঙ্কটা করা হচ্ছে। 12 অঙ্কেতে কি বলা হয়েছে দেখো। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসার মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায়ের টাকা দিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, একটু ধ্যান দিয়ে তোমরা দেখবে, দুবার তিনবার অঙ্কটা পড়বে, তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে। এখানে দেখো কয়েক মাস পরে, অর্থাৎ এখানে মাসটা বলা নেই যে ক মাস পরে দেওয়া হয়েছিল, এটা কিন্তু বলা নেই। তাহলে আমরা ধরে নিব যে 1 মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়েছিল ব্যবসায়ী, অর্থাৎ নিয়োজিত করেছিল ব্যবসায়ী। তাহলে এখানে হচ্ছে যে 1 মাস পর, অর্থাৎ 1 বছর হিসেবে যদি 1 মাস হিসেবে বছর ধরা হয়, তাহলে 12 মাস বিযুক্ত ওইখানে থাকবে -x থাকতে, তাহলে 12 - x সমান কত হচ্ছে, সেই অত মাস অরুণের এই 12,000 টাকাটা খেটেছিল। এবং 1 মাস হিসেবে অরুণের খেটেছিল 24,000 টাকাটা 12 মাসে। তাহলে সেই হিসাবে আমরা এখানে যেহেতু বলার নেই, সেই জন্য এখানে আমরা প্রথমে ধরে নিব যে অরুণ 1 মাস পরে আরও 12,000 টাকা ব্যবসাতে নিয়োজিত করেছিলেন। তোমরা দেখো এখানে অঙ্কটা আমি করে দিয়েছি, তো বলে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। ধরি অরুণ 1 মাস পর আরও 12,000 টাকা ব্যবসাতে নিয়োগ করেন। তাহলে 1 মাস হিসাবে নিয়োগ করেছিলেন 1 মাস পর। তাহলে এখানে অতএব 24,000 টাকা খাটে 12 মাস এবং 12,000 টাকা খাটে 12 - x মাস। অতএব 1 মাস হিসেবে তার মূলধন দরকার হতো। তাহলে 1 মাস হিসেবে তার মূলধন কত দরকার হতো, 24,000 গুণিত 12 প্লাস এখানে 12,000 ইন্টু এখানে হচ্ছে এই যে 12,000 সঙ্গে এইটার গুণ হবে, মানে মোট মূলধন যেটা, সেই মূলধনের সঙ্গে সময়টা গুণ করা হয়। তাহলে এখানে রয়েছে সময়টা আমাদের কত, 12 - x, সেই জন্য এখানে করা হয়েছে যে 12,000 ইন্টু x, ওই 12 - x টাকা। তাহলে এখানে দেখো 24,000-এর মধ্যে 12,000 রয়েছে, আর এখানেও 12,000 রয়েছে, তাহলে 12,000 টাকা কমন নেওয়া হচ্ছে। তাহলে 12,000 টাকা কমন নিলে এখানে 12 দুগুণে 24 হয়, সেই জন্য এখানে 2 রয়ে যাচ্ছে, আর এখানে 12 রয়েছে, তাহলে 2 গুণন 12 প্লাস এখানে হচ্ছে 12, যেহেতু 12,000টা নিয়ে আগে কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে রয়ে যাচ্ছে 12 - x, তাহলে এখানে লেখা হলো 12 - x। এরপর হচ্ছে যে 12,000 ইন্টু হচ্ছে 12 দুগুণে 24 প্লাস 12 - x, তাহলে 12,000 ইন্টু হচ্ছে 36 - x, এই এত টাকা 1 মাস হিসেবে তার মূলধন। আবার অজয়ের মূলধন, আবার দেখো অজয়ের 30,000 টাকা খাটে 12 মাস এবং 1 মাস হিসেবে অজয়ের মূলধনের দরকার হতো 30,000 ইন্টু 12 সমান হচ্ছে 3,60,000 টাকা। তাহলে 3,60,000 টাকা হচ্ছে অজয়ের, আর মানে অরুণের হচ্ছে 12,000 ইন্টু 36 - x। তাহলে দুজনের মোট মূলধন কত হচ্ছে, অতএব দুজনের মূলধনের অনুপাত হচ্ছে 12,000 ইন্টু 36 - x ইজ টু 3,60,000 টাকা। তাহলে এখানে দেখো 3টা করে শূন্য কেটে দেওয়া হয়েছে, তাহলে রয়ে গেছে কত, এখানে 12 রয়ে যাচ্ছে, ইন্টু 36 - x হচ্ছে, আর ইজ টু এখানে 360 হচ্ছে। তাহলে এখানে যদি আমরা ভাগ করি 12 দিয়ে, তাহলে 12 চলে যাচ্ছে, আর এখানে 3 12 36 হয়, তাহলে এই শূন্যটা রয়ে যাচ্ছে। তাহলে 36 - x ইজ টু 30। তাহলে মোট অনুপাত কত হচ্ছে, 36 - x আর প্লাস এটা হচ্ছে কার মূলধন না অজয়ের মূলধনের অনুপাত হচ্ছে।
আর এটা হচ্ছে অরুণের মূলধনের অনুপাত। তাহলে মোট দুজনের অনুপাত হচ্ছে কত? 66 মাইনাস এক্স। এরপর দেখো, ব্যবসাতে মোট লাভ হয়েছে বছরের শেষে 14,030 টাকা। তা সেই 14,030 টাকা লভ্যাংশ থেকে অরুণ পাবে। অরুণ কত পাবে? না, মোট লাভ ইনটু তার যে অনুপাত রয়েছে সেই অনুপাতটা। আর নিচে হয়, এর আগেও আমি ভিডিও বলেছি যে নিচে হয় মোট অনুপাত, যেটা অর্থাৎ এদের দুজনের মোট অনুপাত রয়েছে 66 মাইনাস এক্স। তাহলে সেই 66 মাইনাস এক্স রয়েছে। তাহলে আবার বলা রয়েছে যে অরুণ কত পাবে? অরুণ লভ্যাংশ থেকে পাচ্ছে কত? না, 7,130 টাকা। সেই জন্য এখানে করা হয়েছে প্রশ্ন অনুসারে, এখানে করা হয়েছে 14,030 ইন্টু তার মূলধনের অনুপাতটা, মানে আনুপাতিক ভাগাহারটা, ইকুয়াল টু এখানে হচ্ছে 7,130 টাকা। তাহলে কি হচ্ছে দেখো, এখানে গুণ আকার রয়েছে। তাহলে এখানে গুণ আকার রয়েছে 14,030 টাকা। এটা যদি ওই সমান চিহ্নের অপারে নিয়ে যাওয়া হয় তাহলে গুণ আকার থাকলে সেটা ভাগ আকার হয়, যোগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন হয়, আর যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে যোগ চিহ্ন, মানে যে চিহ্ন থাকে তার উল্টো চিহ্ন হয়। তাহলে এখানে রয়েছে গুণ চিহ্ন, তাহলে এইদিকে নিয়ে আসা হয়েছে ভাগ চিহ্ন আকারে। তাহলে দেখো এখানে বা, এখানে সমাধানটা করা হচ্ছে, বা এখানে 0 0 কেটে যাচ্ছে, তাহলে আড়াআড়ি গুণ করছি, অর্থাৎ এখানে কোণাকুণি আমরা গুণ করে দিচ্ছি, অর্থাৎ উপরের সঙ্গে এই নিচেরটা এবং এই নিচের সঙ্গে এই উপরেরটার গুণ হয়। তাহলে আড়াআড়ি গুণ করে আমাদের হচ্ছে 36 মাইনাস এক্স ইন্টু এখানে হচ্ছে 1,403, আর ইকুয়াল টু এবার এটার সঙ্গে এটার গুণ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 66 মাইনাস এক্স ইন্টু 713, যেহেতু এখানে 0 0 কাটা হয়েছিল। এরপর হচ্ছে এর 1,403-এর সঙ্গে এই 36 এবং এক্সের গুণ করা হচ্ছে। তাহলে 36 আর এক্সের গুণ করে কত পাওয়া যাচ্ছে সেটা। তাহলে দেখো এখানে রয়েছে 1,403-কে 36 দিয়ে গুণ করা হচ্ছে, অর্থাৎ 6 3 6 18 8 হাত থেকে 1, 6 0 0, এখানে একটা বসে গেছে, 4 6 24, 4 হাত থেকে 2, 6 1 6, 6 আর 2 8 হয়েছে। এরপর 3 দিয়ে, তাহলে 3 3 9, 3 0 0, 3 4 12, 2 হাত থেকে 1, 3 1 3 1 4। তাহলে যোগফল কত হচ্ছে? এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 9 আর 1 10 0 হাত থেকে 1, এখানে হচ্ছে 4 1 5, এখানে 8 আর 2 10, এখানে হাতের 1 চলে আসছে, তাহলে 5 হচ্ছে। তাহলে কত হলো আমাদের? 50,508। এবং 713-কে 66 দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে 713-কে 66 দিয়ে গুণ করে কি হচ্ছে? 3 মানে 3 6 18 8 হাত থেকে 1, 6 কে 6, 6 আর 1 7 হচ্ছে, আর 6 7 42 হলো। তাহলে এই 6 দিয়ে গুণ করে যেটা হয়েছে এই 6 দিয়ে গুণ করলেও তাই হবে। সেই জন্য আবার এক ঘর ছেড়ে এখানে ওটা বসানো হয়েছে। যোগ করে যোগফল কত হচ্ছে? এখানে হচ্ছে 8, এখানে 7 আর 8-এ যোগ করলে 15 হয়, 15 5 হাত থেকে 1, এখানে মানে 3 3 আর 7 10 0 হাত থেকে 1, এখানে চলে আসছে 1, তাহলে 3 আর 4 7 হচ্ছে, আর এখানে 4 নেমে যাচ্ছে। তাহলে দেখো এখানে গুণফলটা বসানো হয়েছে, অর্থাৎ 50,508, আর মাইনাস এটার সঙ্গে যদি এক্সের গুণ করা হয় তাহলে হয় 1,403 রয়েছে, তাহলে 1,403 আর এক্স ইন্টু এক্স রয়ে গেল, ইকুয়াল টু এখানে হচ্ছে 1300, এই 713 দিয়ে 66-র গুণ, সেটা আগে গুণটা দেখালাম, সেই গুণফলটা এখানে লেখা হয়েছে। তাহলে সেই গুণফলটা এখানে লিখলাম। আবার এই 713-র সঙ্গে এক্সের গুণ করা হচ্ছে, তাহলে 713 এক্স হয়েছে। এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসতে হয় এবং এক্স বিহের রাশিকে এক সাইডে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে সমাধানের নিয়ম। তাই এখানে সমাধান করা হয়েছে। এখানে রয়েছে মাইনাস 1,403 এক্স, তাহলে মাইনাস 1,403 নেওয়া হয়েছে। এই দিকে ছিল মাইনাস, মাইনাসটা যদি সমান চিহ্নের এপারে নিয়ে আসা হয় তাহলে প্লাস হয়ে যায়, একটু আগে বললাম। তাহলে এখানে আছে 713 এক্স,
সেই প্লাস চিহ্ন দিয়ে 713x লেখা হয়েছে। এখানে রয়েছে তাহলে 47,000, এখানে মানে 58, আর এইদিকে রয়েছে প্লাস চিহ্ন, সেই প্লাস চিহ্নটা ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে, তখন এখানে মাইনাস করা হয়েছে। অতএব এদের আবার বিয়োগ করা হয়েছে। এখানে দেখো তোমরা বিয়োগ ফলটা করা হয়েছে। তাহলে বিয়োগে রয়েছে কত? 50,508, আর এখানে রয়েছে 47,058, বিয়োগ করে হয়েছে 3,450। সেই 3,450টা এখানে বিয়োগফল হয়েছে, বিয়োগফলটা এখানে বসানো হয়েছে। আর এইটার বিয়োগ করে হয়েছে আমাদের মাইনাস হয়েছে, যেহেতু এখানে মাইনাস রয়েছে বেশি আর প্লাস রয়েছে কম, তার জন্য এখানে মাইনাস বসানো হয়েছে। তাহলে মাইনাস 690x হয়েছে। আর এখানেও মাইনাস চিহ্ন হয়েছে, যেহেতু মাইনাস চিহ্নটা বেশি রয়েছে সেই জন্য এখানে মাইনাস চিহ্নটা দেওয়া হয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এক্স ইকুয়াল টু হচ্ছে যে 3,450/690। তাহলে এখানে দুটোই মাইনাস, মাইনাসগুলো কেটে দেওয়া হয়েছে, এখানে 0 0 কেটে দেওয়া হয়েছে। তারপরে এখানে রয়েছে 69, তাহলে 69 5, 69 হয় 345, তাহলে এক্স এর মান হচ্ছে 5। অতএব আমরা বলতে পারি যে অরুণ তার অতএব অরুণ তার 12,000 টাকা 5 মাস খাটিয়েছিলেন। তাহলে অরুণ তার 12,000 টাকা 5 মাস খাটিয়েছিলেন, এটা হচ্ছে অ্যান্সার।